ডাব্লিউপি কনস্টেবলের মডারেট প্রশ্নপত্র দেখে অনেকেই কনফিউজ হয়ে গেছো। এখন অনেকের মনে প্রশ্ন যে এখন কলকাতা পুলিশের প্রিলির প্রশ্নপত্র কেমন হবে, ইজি না মডারেট, কত তোমার সেফ স্কোর হতে পারে এবং কত তুমি টার্গেট করবে। তো আজকের ভিডিওতে ইজি প্রশ্ন এবং মডারেট প্রশ্ন এই দুরকম ঘটনা ঘটলে কত তুমি টার্গেট করবে। তো ভিডিওটি শুরু করার আগে তোমাদের বলি যে ডাব্লিউপি কনস্টেবল পরীক্ষার আগে 12 মিনিটে পুলিশ কনস্টেবল পরীক্ষায় পাস এরকম একটা এক্সাম স্ট্র্যাটেজি ভিডিও দিয়েছিলাম এবং সেই ভিডিও দেখে অনেকেই ভালো ফিডব্যাক দিয়েছো। আমারই অফলাইন কোচিং সেন্টারের একটা ছেলে এই স্ট্র্যাটেজি ফলো করে এই ডাব্লিউপির মডারেট প্রশ্নপত্রতেও 3বার প্রথম থেকে শেষ পর্যন্ত প্রশ্ন দেখতে পেরেছে এবং তার স্কোর হয়েছে 67 নাম্বার। তো ভিডিওটি চাইলে তোমরা দেখতে পারো, এর লিঙ্ক আমি ডেসক্রিপশনে এবং কমেন্টে দিয়ে দেবো। তোমরা ইজি ম্যাথ বাই আরাফাত স্যার ইউটিউব চ্যানেলের প্লেলিস্টে আসবে, প্লেলিস্টে দেখো আমি বেশ কিছু ক্লাসের ভিডিও দিয়েছি। এখানে দিয়েছি প্রিভিয়াস ইয়ারের জিকে গুলোকে স্ক্রুটিনি করে প্রত্যেকটা ক্লাসে 200 থেকে 300 খানা জিকে পরীক্ষা আসার মতো বাছাই করা প্রশ্ন এখানে দেওয়া আছে এবং কোনো অহেতুক বাড়তি কথা দেখতে পাবে না। মাত্র 25 থেকে 30 মিনিটের ক্লাসে 200 খানা করে প্রশ্ন তোমরা এর মধ্যে পেয়ে যাবে। এবং তারপরে দেখো দিয়েছি যে প্রিভিয়াস ইয়ারের ম্যাথ, কলকাতা পুলিশ এবং ডাব্লিউপি কনস্টেবলের ম্যাথের প্রশ্নগুলোকে খুবই সহজ সরলভাবে বোঝানো আছে। তারপর দেখো 2025 সালের কিছু কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া আছে একটা ভিডিওতে এবং জিকে সাজেশন দেওয়া আছে। চ্যানেলটা ঘুরে যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং তোমরা সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পাও, তার জন্য নোটিফিকেশনটা অন করে নেবে। কলকাতা পুলিশ কনস্টেবলের পরীক্ষার পর সামনে এসএসসি জিডি এবং এসএসসি গ্রুপ সি গ্রুপ ডিকে টার্গেট করে কিছু ভিডিও দেবো এবং তারপর অঙ্কেরই আমি এখানে 3টি প্লেলিস্ট তৈরি করবো, যেখানে থাকবে ম্যাথ ফর বিগিনার ইজি লেভেলের অঙ্ক থাকবে, ম্যাথ মডারেট লেভেলের অঙ্ক থাকবে এবং তৃতীয় প্লেলিস্ট হবে ম্যাথ হার্ড বা অ্যাডভান্স লেভেলের। তোমরা শুধু পুলিশ কনস্টেবলের পরীক্ষার জন্য খাটবে সেটা তো নয়, আরও যে অনেক পরীক্ষা আছে রেলের বা আমাদের এসএসসির পরীক্ষা, পিএসসির পরীক্ষা, সেই পরীক্ষাগুলোর জন্যও অবশ্যই খাটবে এবং পরিশ্রম করলে তোমাদের অবশ্যই সফলতা আসবে। তোমাদের সফলতার যদি সিঁড়ি বা স্টেপগুলো বলা হয় তো প্রথম সিঁড়িটা কিন্তু অবশ্যই একটু উঁচু সিঁড়ি এবং তারপরে যে সিঁড়িগুলো সেগুলো কিন্তু খুবই ছোট ছোট সিঁড়ি, এটা অতিক্রম করার কোনো ব্যাপারই নাই এবং শেষমেশ যে সিঁড়িটা পাবে সেটা কিন্তু আবার একটুকু উঁচু পাবে। তো প্রথম যে সিঁড়িটা ম্যাক্সিমাম ছেলে ওভারটেক করতে পারে না, এর কারণ হচ্ছেই 1 নম্বর যদি বলি তো তার মেন্টালিটির অভাব আছে, মানে মানসিকতার অভাব, মানে সে আমাকে চাকরি পেতেই হবে এই জিনিসটা তার মধ্যে কিন্তু নাই। তাহলে প্রথমে তোমাকে চাকরি পেতে গেলে তোমার মধ্যে আনতে হবে সেটা হচ্ছে মেন্টালিটি, মানসিকতা, আমাকে চাকরি পেতেই হবে। এবং দ্বিতীয় সব থেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে প্ল্যানিং। তোমার মধ্যে একটা প্ল্যানিং রাখতে হবে। তোমার মধ্যে কোনো প্ল্যানিং নাই মানে তোমার মধ্যে কোনো লক্ষ্য নাই। প্ল্যানিং মানে অবশ্যই এখানে একটা রুটিন তৈরি করতে হবে, তোমার ডেইলি একটা রুটিন তৈরি হবে। তাহলে কি বললাম, তোমার যদি লক্ষ্য একটা থাকে তো অবশ্যই তার মধ্যে প্ল্যানিং অবশ্যই রাখতে হবে। তুমি প্ল্যানিং ছাড়া তুমি তোমার লক্ষ্যে পৌঁছতে পারবে না। তো প্রথম সিঁড়িটা ওভারটেক করতে গেলে তোমার যে দুটো জিনিস দরকার সেটা হচ্ছে 1 নম্বর মেন্টালিটি, মানে আমাকে চাকরি পেতে হবে এই মানসিকতা। দ্বিতীয় হচ্ছে যে প্ল্যানিং, তোমার দৈনিক একটা রুটিন, যে তুমি সারা দিন কি করবে না করবে। এই জিনিসটা যদি থাকে তাহলে তুমি প্রথম সিঁড়িটা ওভারটেক করে নেবে। তারপরে সিঁড়িগুলো ওভারটেক করার কোনো ব্যাপারই নয়, শুধু কি করতে হবে, তোমার কন্টিনিউটি রাখতে হবে। কন্টিনিউটি মানে ধারাবাহিকতা, তাহলে তুমি শেষ সিঁড়িতে চলে আসবে। সাফল্যের শেষ সিঁড়িতে এসেও কিন্তু অনেকে আটকে যায়, কেউ 1 নাম্বার, কেউ 2 নাম্বার বা হয়তো 0.5 জন্য আটকে যায়। এখানে লাস্ট মান্থের প্রিপারেশনটাতে একটু অভাব দেখতে পাওয়া যায়, অন্যদের থেকে কিছুটা কমতি জিনিস দেখতে পাওয়া যায়। তো লাস্ট মান্থ প্রিপারেশনটা অবশ্যই ভালোভাবে রাখতে হবে, তাহলে তুমি এই জায়গায় সাকসেস হয়ে দাঁড়াতে পারবে। তো এক্সপেক্টেড কাট অফ এবং তোমরা কত নম্বর টার্গেট করবে সেটা আলোচনা করার আগে 2022 সালের কাট অফটা একটু দেখে নেই। 2022 সালের কলকাতা পুলিশের কাট অফ দেখতে পাচ্ছ, জেনারেলে গেছিল 67, এতটা হাই। এবং তারপরে যদি দেখি তো ওবিসি এ একটু কম ছিল 56 এবং ওবিসি বি 64 এবং এসটি অবশ্যই খুবই কম 37 এবং এসসি হচ্ছে 55। তো 2022-এ এত হাই কাট অফের কারণটা কি? তো প্রথমত বলবো যে ইজি প্রশ্ন ছিল। দ্বিতীয় একটা কারণ ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে ওই একই সময়েই কিন্তু ডাব্লিউপি কনস্টেবল এবং কলকাতা পুলিশ কনস্টেবল হয়েছিল। এই কারণে ছেলেপেলেরা সবাই পড়াশোনার সঙ্গে যুক্ত ছিল বেশি, এই কারণে কলকাতা পুলিশের কাট অফ কিন্তু হাই গেছিল আমার মনে হয়েছে, ঠিক আছে। কারণ এমনিতে নর্মালি কলকাতা পুলিশের কাট অফ থাকে 58 থেকে 60, তার আগের যদি কাট অফ দেখো এইটাই হয়েছিল আগের বারে। এবং 2022 সালেও 60-এর উপরে যে কাট অফটা যাবে এটা কিন্তু কেউ এক্সপেক্ট করেনি, ঠিক আছে। তো আমার যেটা মনে হয়েছে যে দুটো পরীক্ষা একসঙ্গে হয়েছে এবং প্রশ্ন খুবই সহজ ছিল, এই কারণে কাট অফটা কিন্তু 67 গেছে। তো এবারেও কিন্তু সেম দুটো পরীক্ষা খুব কাছাকাছি হয়েছে, মাত্র 21 দিন পরেই কিন্তু আবার কলকাতা পুলিশের পরীক্ষা। সবাই পড়াশোনার মধ্যেই আছে, তার জন্য প্রশ্ন যদি এবারও ইজি হয় তো প্রশ্নের কাট অফ কিন্তু হাই আমি দেখতে পাচ্ছি। এবং মেয়েদের কাট অফটা দেখো, মেয়েদের কাট অফ কিন্তু যথারীতি ঠিকই আছে 44.5। এখন আলোচনা করব আমরা পরীক্ষাতে কত নম্বর টার্গেট করব। প্রশ্ন যদি ইজি হয় সেটা আগে ফার্স্টে বলি। প্রশ্ন ইজি হলে ম্যাথে 30টা প্রশ্নের মধ্যে অবশ্যই 27 থেকে 29 পর্যন্ত টার্গেট করা যেতে পারে, 27 থেকে 29। 2022 সালে যদি অঙ্কগুলো দেখো তাহলে দেখবে 27টা অঙ্ক তোমরা দেখতে পাবে পুরো জিকে টাইপের ম্যাথ। জিকে টাইপের ম্যাথ আমি প্রিভিয়াস ইয়ারের ম্যাথটা আলোচনা করেছি, তোমরা প্লেলিস্টে পেয়ে যাবে। এবং রিজনিংও যদি টার্গেট করতে চাও তাহলে সেক্ষেত্রেও 27 থেকে 29 টার্গেট করতে পারবে। এবং অবশ্যই বলবো যে তোমাদের পসিবল আছে, সম্ভাবনা আছে ম্যাথে 27 এবং রিজনিংয়ে 28। আমি 2-3টে বাদ দিচ্ছি এই কারণেই, অবশ্যই দেখা হলো ভুল হয়ে যেতে পারে বা হয়তো দুটো নাও করতে পারো। এবং জিকের ক্ষেত্রে খুব বেশি বলছি না আমি, 30ও বলছি না আমি, 25ই বলছি।
অনেকে 30ও করে নিতে পারবে, কিন্তু আমি 25ই বলছি, কারণ 25-এর উপরে অ্যান্সার করতে গেলে জিকেতে নেগেটিভ খেয়ে যাবে। কারণ অনেকে কনফিউজ জিকেগুলো অ্যান্সার করে দেয়। কীরকম জিকে? যেমন একটা প্রশ্ন তুমি জানতে পরীক্ষা হলে ভুলে গেছো এ হবে না বি হবে, সেটাকে আবার অনেকে অ্যান্সার করে চলে আসে, কিন্তু সেই মুহূর্তে তোমার কিন্তু সেটা জানা প্রশ্ন নয়, তুমি কনফিউজ হয়ে গেছো এ হবে না বি হবে, তার মানে সেটা এখন অজানা। সেই প্রশ্নগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করবে, বা শেষ বেলায় দেখবে যে কি করা যেতে পারে। যদি দেখো নাম্বারটা খুব কম আসছে, তাহলে কনফিউজিং যেগুলো অ্যান্সার করবে, আর নাম্বার যদি ঠিকঠাক চলে আসছে তাহলে কনফিউজিং দিকে আর অ্যান্সার করার দরকার নয়। ঠিক আছে? তাহলে সেই হিসাবে কিন্তু তোমাদের টার্গেট দেখো, আমি বলেছি যে 79 থেকে 83 এরকম কিন্তু টার্গেট করা যেতে পারে, এবং অবশ্যই সম্ভাবনা আছে 80 নাম্বার তোলা। 80 নাম্বার তোলার সম্ভাবনা অবশ্যই দেখো আছে। আমি দেখিয়ে দিয়েছি, ম্যাথে 27 টার্গেট করা যেতে পারে, রিজনিংয়ে 28 করা যেতে পারে, এবং জিকে মাত্র 25টা দিয়েছি, আমি 30ও বলিনি। 30 করলে তুমি 85 পর্যন্ত টার্গেট করে নিতে পারবে, বা তোমার সম্ভাবনা থাকতে পারে। এখন হচ্ছে কাট অফ। আমি আগেও বলেছি যে কাট অফ দাঁড়িয়ে আছে অ্যাভারেজ স্টুডেন্টের উপরে, কাট অফ দাঁড়িয়ে আছে। তো ম্যাথে একটা অ্যাভারেজ স্টুডেন্ট কত অ্যান্সার করতে পারে? 22টা মতো করতে পারবে, আমার মতে 22, 20, 22 এরকম অ্যাটেম্প করতে পারবে। অনেকে বলবে কি স্যার 30টার মধ্যে 22টা করতে পারছি, তা আমাকে অ্যাভারেজ বলছেন? তো অ্যাভারেজ স্টুডেন্ট আমি কাদেরকে বলছি? যারা নিয়মিত অঙ্কটা প্র্যাকটিস করে না, রিজনিং প্র্যাকটিস করে না, এই কারণেই অঙ্ক সবই জানে কিন্তু নামাতে পারছে না। কেমন নামাতে পারছে না? কারণ প্র্যাকটিস নাই। ওই অঙ্ক সে হয়তো 30টায় 28টা 29টা করে নিতে পারবে, কিন্তু সে শুধুমাত্র প্র্যাকটিসের অভাবে নামাতে পারছে না, 20টা 22টা নামিয়ে দিচ্ছে। তাকে আমি অ্যাভারেজ বলছি এক্ষেত্রে। সে জানে কিন্তু প্র্যাকটিসের অভাবে পাচ্ছে না। রিজনিং এর ক্ষেত্রেও সেম, আমি 23টায় বলেছি, 23-এর বেশি হয়তো অ্যাটেম্প করতে পারবে। এবং জিকেও দেখো দিয়েছি আমি 20। তাহলে সেই হিসাবে একজন অ্যাভারেজ স্টুডেন্ট যে নিয়মিত জিকেগুলো রিভিশন করেনি এবং অঙ্ক নিয়মিত প্র্যাকটিস করেনি, তার ক্ষেত্রে অ্যাভারেজ নাম্বার যেটা উঠতে পারে সেটা হচ্ছে 65, এবং এইখানে কাট অফ দাঁড়িয়ে আছে। তো এখনই বললাম 2022 সালে কাট অফ গেছিল কত? 67 জেনারেলে। তো এক্ষেত্রে সেম একই কথাই বলছি আমি, যে কাট অফ কিন্তু 65-এর আশপাশেই দেখতে পাচ্ছি, মানে 68 এরকম কাট অফ আসতে পারে। ঠিক আছে? 67, 65 এই রেঞ্জেই কাট অফটা আসবে। তো যদি সহজ প্রশ্ন দেখতে পাও 80 পর্যন্ত টার্গেট করবে, কিছু তো নেগেটিভ অবশ্যই হবে, এবং শেষমেশ তোমরা 70 প্লাস হয়তো নাম্বার হয়তো হবে। ঠিক আছে? তো কাট অফ কিন্তু 70-এর উপরে আশা করছি যাবে না, 65 বা 68 এই রেঞ্জে কাট অফ থাকবে জেনারেলদের। এটা জেনারেলের কথা বলছি আমি। ঠিক আছে? এবং বাকি যারা আছো এসসি এসটি ওবিসি এ ওবিসি বি, তাদের ক্ষেত্রে সেরকম কয়েকটা নাম্বার কমিয়ে নেবে। যেমন হয়তো ওবিসি এ ওবিসি বির ক্ষেত্রে 2 নাম্বার কমাবে, এবং এসসির জন্য হয়তো আরও 7-8 নাম্বার কমিয়ে নেবে। এবং এসটির ক্ষেত্রে দেখতেও পেয়েছো যে 2022 সালে খুবই কাট অফ কম, প্রায় 37-38 পর্যন্ত গেছিল। এখন প্রশ্ন যদি মডারেট হয়, তাহলে একজন ভালো স্টুডেন্ট যে ভালো রকম প্র্যাকটিস করেছে, সেই অ্যাভারেজ নাম্বারটা যদি তুলতে পারে, যেটা ইজি প্রশ্নের ক্ষেত্রে অ্যাভারেজ, সেটা তুলতে পারলে হয়ে যাবে। ম্যাথে অবশ্যই সে 22 প্লাস তুলে নিতে পারবে। মডারেট প্রশ্ন হলেও সে কিন্তু 22 প্লাস তুলে নেবে ম্যাথে, এবং রিজনিংয়ের ক্ষেত্রেও হয়তো 23 প্লাস তুলে নেবে। ঠিক আছে? এবং জিকের ক্ষেত্রেও আমি 25 লিখছি না, আমি 20 লিখছি আমি জিকের ক্ষেত্রে, সেটাও যদি ধরো তাহলেও কিন্তু 65 প্লাস তোমার নাম্বার মডারেট প্রশ্নতেও হয়ে যাবে, এবং এটা টার্গেট অবশ্যই করা যেতে পারে। এর সঙ্গে হয়তো আরো 5 অ্যাড করেও তুমি টার্গেট করতে পারো, কারণ রিজনিংয়ে 23 নয়, রিজনিংয়ে তুমি চাইলে আরো 26-27 পর্যন্ত তুলতে পারবে। তো এতটা নাম্বার তুলতে গেলে ইজি বা মডারেট যে প্রশ্নই হোক, আমি একটু আগে বললাম যে আমার যে স্ট্র্যাটেজি, সেই স্ট্র্যাটেজি ফলো করো, তো অবশ্যই তোমরা খুব কম সময়ের মধ্যেই বেছে বেছে নাম্বার করা তুলে নিতে পারবে। সহজ কথায় চাল থেকে কাঁকড় তোমাকে বাঁচতে হবে। কঠিন বা সময় লাগবে বা কনফিউজিং জিকে, এগুলোকে অ্যাভয়েড করে যেগুলোকে পারবে, জিকে টাইপ ম্যাথ, জিকে টাইপ রিজনিং বা এবং জিকে, সেইগুলোকেই তুমি শুধু বেছে বেছে প্রথম 20 মিনিট বা প্রথম 12 মিনিটে তুলে নেবে। এবং মডারেট প্রশ্ন হলে কাট অফটা কত হতে পারে? খুব বেশি কমবে না। তোমরা ভাবছো হয়তো মডারেট প্রশ্ন হলে 40 কাটা হয়ে যাবে, সেটা কিন্তু নয়। 65 যদি ইজি প্রশ্নতে কাটা হয়, বা 68 যদি ইজি প্রশ্নতে কাটা হয়, তো এখান থেকে হয়তো 10 কমিয়ে দাও, 10। তাহলে আমার মতে 58, খুবই যদি মডারেট প্রশ্ন পাও, তাও সেক্ষেত্রে জেনারেল 58 কাট অফ হবে, তার থেকে কিন্তু নিচে যাবে না। তো এক্সপেক্টেড কাট অফ কত হতে পারে? আমার মতে যদি সহজ প্রশ্ন হয়, এবং যেহেতু দুটো পরীক্ষায় একসঙ্গে হতে চলেছে এবং সবাই পড়াশোনার সঙ্গে ভালোভাবে যুক্ত আছে, তাই আমার কাছে মনে হয়েছে কাট অফ কিন্তু 68 প্লাস মাইনাস থাকতে পারে, 68। এবং প্রশ্ন যদি মডারেট হয়, তাহলে সেক্ষেত্রে বললাম যে খুবই যে কাট অফ কমে যাবে সেটাও কিন্তু নয়, হয়তো এখান থেকে 10 নাম্বার কিন্তু কমতে পারে, মানে 58 প্লাস মাইনাস, বা হয়তো 55 আসতে পারে বা 58 আসতে পারে। ঠিক আছে? 55, 58 এরকম আসতে পারে মডারেট প্রশ্ন হলে। মডারেট প্রশ্ন হলে ঘাবড়ে যাবে না। এই ডাব্লিউই পরীক্ষাতে মডারেট প্রশ্ন দেখে অনেকেরই পরীক্ষা খারাপ হয়ে গেছে, কিন্তু সে যদি নিজের মাথাটাকে ঠান্ডা রেখে পরীক্ষাটা দিত, সে যদি ইজি প্রশ্নগুলোকে বেছে করতে পারতো, তাহলে সেক্ষেত্রে কিন্তু তার অতটা পরীক্ষা খারাপ হতো না। ঠিক আছে? তো মডারেট প্রশ্ন হলে মাথাটাকে ঠান্ডা রাখবে, নিজের মনকেই বলবে যে আমি পাচ্ছি না মানে কেউ পাচ্ছে না, আমি পাচ্ছি না এই প্রশ্ন মানে কেউ পাচ্ছে না, তাহলে নিজের মধ্যে একটা কনফিডেন্স পাবে। ঠিক আছে? ঘাবড়ে যাবে না, বেছে বেছে করার চেষ্টা করবে, দেখবে আরামসেই পাস করার মতো নাম্বার অবশ্যই পেয়ে যাবে। তো তারপর দেখো ওবিসি এর কাট অফ কি বলেছি, হয়তো 4 নাম্বার কমতে পারে, 64 প্লাস মাইনাস, এবং মডারেট হলে 56 প্লাস মাইনাস। ওবিসি এ এবং ওবিসি বি প্রায় একই রকম কাট অফ থাকবে। আগে ওবিসি এ কাট অফ কিন্তু কম যেত, এখন কিন্তু কাট অফ আর কম যাচ্ছে না। ঠিক আছে? প্রায় দুটোরই কাট অফ একই থাকবে। নেক্সট এসসির কাট অফ, এসসির কাট অফ দিয়েছি দেখো 55, এবং এটা দিয়েছি 46।
এসটি দিয়েছি 50 বটে, কিন্তু এসটি তার থেকেও কম হতে পারে, এটা 40 পর্যন্তও নামতে পারে, ঠিক আছে। যেটা এখনই বললাম যে 2022 সালের কাট অফে কিন্তু ছিল 37 কাট অফ ছিল, ঠিক আছে। তারপর দেখো লেডি কনস্টেবলের কাট অফ কত হতে পারে। জেনারেল দিয়েছি আমি, ইজি প্রশ্ন হলে 48 দিয়েছি, যেটা 2022 সালে ছিল 44 পয়েন্ট সামথিং ছিল, ঠিক আছে। 44 পয়েন্ট সামথিং কাট অফ ছিল, আমি দিয়েছি 48 কাট অফ দিয়েছি। এবং মডারেট প্রশ্ন হলে 40, তা বলে 30 হয়ে যাবে না, অত কমবে না, 40 পর্যন্ত থাকতে পারে কাট অফ। ওবিসি এ এবং ওবিসি বি দুটোকেই দিয়েছি 45 ইজি প্রশ্ন হলে, এবং মডারেট হলে 37 দিয়েছি। এসসি দিয়েছি 36 এবং মডারেট হলে 30, এবং এসটির কাট অফ 32 ইজি প্রশ্ন হলে এবং মডারেট হলে 28, এবং এর থেকেও কম এসটি আসতে পারে। শেষমেশ এটাই বলবো, যদি ইজি প্রশ্ন মনে হয় তাহলে তুমি টার্গেট করবে 80, ঠিক আছে, 80-র কাছাকাছি টার্গেট করবে, জেনারেলদের জন্য বলছি, এবং বাকিরা 2-3 নাম্বার কম রাখার চেষ্টা করবে। এবং যদি প্রশ্ন মডারেট দেখতে পাও তো অবশ্যই 65 প্লাস চেষ্টা করবে, 65 প্লাস। প্রশ্ন দেখেই তুমি বুঝতে পারবে যে প্রশ্নটা সহজ এসছে না কঠিন এসছে। তুমি সহই পাচ্ছ মানে অবশ্যই প্রশ্ন সহজ, তুমি পাচ্ছ না মানে তো হার্ড। তুমি পড়াশোনার মধ্যে ছিলে, পড়াশোনা করেছো, রিভিশন দিয়েছো, ম্যাথ প্র্যাকটিস নিয়মিত প্র্যাকটিস করেছো, তা তুমি তো নিজেই বুঝতে পারবে যে প্রশ্ন সহজ মনে হচ্ছে না কঠিন মনে হচ্ছে। যদি সবই পারছো মনে হচ্ছে তাহলে অবশ্যই সেই প্রশ্নপত্র সহজ। এবং যদি মনে হয় যে না পাচ্ছ না, অনেক প্রশ্নে পাচ্ছ না, অঙ্ক টাইম লাগবে মনে হচ্ছে, রিজনিংগুলো খুব লেন্দি করে দিয়েছে, জিকেগুলো কনফিউজিং মনে হচ্ছে, তাহলে তুমি তো বুঝতে পারছো যে প্রশ্নটা একটু মডারেট আছে, সেক্ষেত্রে তোমার টার্গেটটা একটু কম করে নেবে, যাতে নেগেটিভ কম হয়, ঠিক আছে।